কালী পাহাড়ি পৌঁছানোর একটু আগেই এই জলাশয়, না তেমন কোনো নাম নেই এর। শালুকে ভরা এই জলাশয় জামালপুর শহরের একাংশের পানীয় জল যোগায়। ওই যে ওপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখানে রেল ওয়ার্কশপ তৈরি হওয়ার পরে পরেই এই জল শোধন প্রকল্পটি বানায় ইংরেজরা। संजय भैया, गाड़ी यहीं रह दीजिए, हम ऊपर से हो आवेंगे। भैया, ये मंदिर कितनी दूर है यहाँ से? मंदिर यहाँ से आधा किलोमीटर लगेगा। आधा किलोमीटर ही है। आधा किलोमीटर से कम नहीं। ठीक है। মাঝে মাঝে থামতে ইচ্ছে করছে, উচ্চতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃশ্যপটের পরিবর্তন দেখার লোভে। চুপি চুপি বলি, একটু দমও নিয়ে নেওয়া যাচ্ছে অবশ্য। আমরা এখন উঠছি কালী পাহাড়ে, যে কালী পাহাড়ের কথা গত কয়েকদিন ধরেই বারে বারে আমরা আলোচনা করেছি। এই পাহাড়ের নাম কালী পাহাড় কারণ এর মাথায় আছে একটা কালী মন্দির। শোনা যায় একসময় এই এলাকায় ছিল ডাকাতদের ভীষণ উপদ্রব, এবং ডাকাত মানেই যখন কালী পুজো, তখন এই পাহাড়ের মাথায় যে কালী মন্দির হবে সেটাই স্বাভাবিক। এই যা, একটা খুব ভুল হয়ে গেছে। আসলে ঠিক কটা সিঁড়ি ভেঙে উঠছি এর একটা হিসেব থাকা উচিত ছিল, কিন্তু এখন যখন ভুলে গেছি এতটা নিচে নেমে আর ওঠা সম্ভব নয়। ও বরং নামার সময় ভেবে দেখবো। উফ, অবশেষে সেই কালী মন্দির। দুর্ভাগ্য, মন্দিরের দরজা এখন বন্ধ। পুরোহিত নেমেছেন শহরের উদ্দেশ্যে। রামচন্দ্র দশরথের জ্যেষ্ঠ পুত্র হলেও দশরথের জ্যেষ্ঠ সন্তান কিন্তু শান্তা, তার কন্যা। যে কন্যাকে মানুষ করেছিলেন দশরথেরই বন্ধু রাজা লোমপাদ। লোমপাদ ছিলেন তখন অঙ্গরাজ্যের রাজা। সেই লোমপাদ রাজা থাকাকালীন এই অঙ্গরাজ্যে ব্যাপক সুখা পড়ে। তখন তরুণ ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসেন তার রাজত্বে। তাকে আনার সঙ্গে সঙ্গে আবার হারাভাড়া হয়ে যায় এই দেশ। রাজা লোমপাদ ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে দশরথ কন্যা শান্তার বিয়ে দেন। ঋষ্যশৃঙ্গ মুনি থেকে যান অঙ্গরাজ্যে। ঠিক এখানে নয়, এই পাহাড়ের পেছনে আরো প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম। তাই সেই পাহাড় ঘেরা অঞ্চলের নাম শৃঙ্গিরি। বর্তমানে তা অবশ্য লক্ষ্মীসরাই জেলার অন্তর্গত। এ পাহাড়ের উপর কালী মন্দির ছাড়াও আছে আরো কিছু মন্দির। অনেকেই আসেন পুজো দিতে, মানত করে যান তা পূরণ হওয়ার বিশ্বাস নিয়ে। তিনজন বয়স্ক মানুষ এসেছেন জলাশয়ে চান করতে। পাহাড়েরই পিছনে কোথাও বাড়ি। তাদের মুখে শুনলাম যত গরমই পড়ুক আর যতই অনাবৃষ্টি হোক, এই জলাশয়ের জল নাকি কখনোই শুকোয় না, কারণ সেই ঋষ্যশৃঙ্গ মুনির আশীর্বাদ। তবে স্থানীয় মানুষের অনেকেই এই যথেচ্ছ পাহাড় ভাঙা আর জঙ্গল নষ্টের বিরুদ্ধে তা টের পেলাম এদের কাছে সে প্রসঙ্গ উত্থাপন করেই। क्या टूरिस्ट आएगा सबको पहाड़ तोड़ के ले, पहाड़ तो तोड़ ताड़ के एकदम खत्म कर दिया। जानवर हरिन तो खाइए गया सबको मार के। और उसके बाद इधर से हीरो सब जब तोड़ना शुरू कर रहा है, मार हराम हराम है, लगता है कि ठनका ठनक रहा। माल वहाँ पहुँच गया बॉस के पास, उसके बाद तो तोड़ो जी, पहाड़ है सरकार का, तोड़ो।
নির্জন এই প্রাকৃতিক সৌন্দর্যকে ছেড়ে যেতে মন চাইছে না। পর্যটন দপ্তর এখানে থাকার কোনো ব্যবস্থাও করেনি, তাই সন্ধে নামার আগেই আমাদের নামতে হবে। উপায় কি আর? কেমন লাগছে ইতিহাস, পুরাণ আর প্রকৃতির এই অসাধারণ মেলবন্ধন? আরো আছে, সেটা নিয়ে আবার ফিরে আসবো পরের পর্বে। আপনারা দেখতে থাকুন কাঁধে নিন রুকস্যাক, আর আমাদের জানাতে থাকুন কেমন লাগছে এই অনুষ্ঠান আপনাদের।